ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি একজন সন্ত্রাসী নেতা? প্রশ্নটা হয়তো কাটায় গাঁথা, কিন্তু অযৌক্তিক নয়। কারণ ইসরায়েল রাষ্ট্রকে ঘিরে রয়েছে এমন কিছু অভিযোগ ও কর্মকাণ্ড যা অনেক রাষ্ট্রই সন্ত্রাসের ছদ্মবেশে রাষ্ট্রীয় অভিযান বলে উল্লেখ করে থাকে। ইহুদিবাদী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নামে আছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের বহু কর্মকর্তারাও বিতর্কিত, আর আছে বিশ্বের অন্যতম কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনী, যারা একের পর এক আঘাত হানছে, এক সময় গাজা আর এখন ইরানে। ইসরায়েল সত্যি একটি সন্ত্রাসী রাষ্ট্র কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক বহুদিনের। তবে এবার এই বিতর্কে যেন ঘি ঢেলে দিলেন খোদ মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে। অবশ্য সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি মুখ ফসকে বলা হয়েছে উল্লেখ করে সংশোধনের চেষ্টা করেন। ডরোথির এই বক্তব্যে জাতিসংঘের কূটনৈতিক পরিমণ্ডলে পড়ে যায় এক বিব্রতকর ছায়া। যুক্তরাষ্ট্র, যারা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সেই দেশের রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে অনেকেই দেখছেন ভেতরের চাপ ও মতানৈক্যের ইঙ্গিত হিসেবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডরোথির বক্তব্যের পেছনে ছিল ইরানকে দায়ী করার ইচ্ছা, কিন্তু একটি বাক্য তার কূটনৈতিক ভারসাম্য নষ্ট করে দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, মূলত ডরোথি বলতে চেয়েছিলেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ না আনায় এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি হিজবুল্লাহর মতো গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক এবং আন্তর্জাতিক ভূমিকা নিয়েও বলছিলেন বিস্তারিতভাবে। তবে সেই বক্তব্যে এক জায়গায় এসে গড়বড়। সন্ত্রাসের দায় চাপাতে গিয়ে তার কথায় ইসরায়েলি হয়ে ওঠে দায়ী পক্ষ। পরবর্তীতে ডরোথি জানান, তার মূল অভিপ্রায় ছিল ইরানের দিকেই অভিযোগ তোলা, ইসরায়েলের দিকে নয়। কিন্তু তখন যা বলার তা বলেই ফেলেছেন, আর সেটি এখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। এদিকে মধ্যপ্রাচ্যে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আবিব ও তেহরানের অনেক অংশ। এক অঘোষিত যুদ্ধে দিনরাত রক্ত ঝরছে দুই দেশে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ সরাসরি ইসরায়েলকে দায়ী করছে এই সংঘাত উস্কে দেওয়ার জন্য। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও ইসরায়েল বিরোধী স্লোগান উঠছে গণতন্ত্রের শিকড় থেকে, রাস্তাঘাট থেকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।